সুপ্রিয় দর্শক, মুরগির সর্দি লাগলে যে স্প্রে গুলো করবেন এ সম্পর্কে এছাড়াও আরো অন্যান্য নানা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। তো আপনারা ভিডিওটা না টেনে দেখুন। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। মুরগির ক্ষেত্রে কিছু কিছু খামারে মানে হুট করে ঠান্ডা লেগে যায় মুরগিতে। তো অনেকেই বোঝে না যে আসলে কিভাবে ঠান্ডা লাগছে বা আদৌ লাগছে কিনা। তো আমি বলবো ভাই, ঠান্ডা যদি লাগে আপনার মুরগি, আপনি হচ্ছে একটা জিনিস দেখতে পারেন যে এটা আসলে ঠান্ডা লাগছে নাকি। রাত্রে প্রায় 11টা 12টার দিকে আপনি যদি খামারে একবার ঢোকেন, যখন চারিদিকে একদম স্তব্ধ, আপনার খামারেও ফ্যান চলতেছে না, কারণ রাত্রে যখন ঠান্ডা হয়ে যায় তখন তো সব খামারে ফ্যান অফ করে। তো ওই সময় আপনি খামারে একবার ঢোকেন, নিরিবিলি একটা পরিবেশ, আপনি লক্ষ্য করে দেখেন যে আপনার মুরগি কোনো আওয়াজ করছে কিনা। যদি দেখেন যে সর্দি লাগে তাহলে গলার মধ্যে একটা আওয়াজ করে, খ্যাক খ্যাক করে একটা আওয়াজ হয়। তো এটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার মুরগির সর্দি লাগছে, আপনি দ্রুত কাজ করতে হবে মুরগি যদি ভালো করতে চান। কারণ যদি মুরগির সর্দি লেগে থাকে তাহলে কিন্তু মুরগি নানা ধরনের সমস্যার মধ্যে পড়বে। উম তাই হচ্ছে লক্ষ্য করেন। আর যদি রাত্রে প্রবলেম হয়, দিনে যদি চেক করতে চান, তাহলে আপনার এক জায়গায় নীরবে বসে আপনার মুরগির দিকে লক্ষ্য করতে হবে যে কোনো মুরগি মাথা বারবার একটু পর পর ঝাঁকাচ্ছে নাকি। যদি ঝাঁকায় তাহলে অবশ্যই আহ, ঠান্ডা লাগছে। তো এখানে স্প্রে করে দেখাচ্ছি, ফ্যান গুলো সব অফ করে দিচ্ছি, কারণ ফ্যান চললে স্প্রেতে কোনো কাজ করে না। এছাড়াও পর্দাগুলো সব নামাইতে হইতো, কিন্তু এখানে মানে অতিরিক্ত গরম আজকে, এই জন্য পর্দাগুলো নামাচ্ছি না। কারণ হচ্ছে এই গরমের সময় নামালে মুরগির সমস্যা হতে পারে। এছাড়া কোনো বাতাসও নাই বাহিরের সাইডে, তাই প্রবলেম হবে না। স্প্রে করে আপনাদের দেখাচ্ছি। সর্দি লাগার মূলত কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে, আমরা এখন সবাই জানি যে অটো ডিঙ্কার সাইড বেশি চলে। আগের মতো পানি বয় আর কেউ দেয় না, অটো ডিঙ্কারের মাধ্যমে সবাই পানি দেয়। তো এই পাইপ গুলা ঠিক মতো ক্লিন না হওয়ার কারণে শ্যাওলা পড়ে থাকে, শ্যাওলা থেকেই আসলে মুরগির কিন্তু সর্দি হচ্ছে তৈরি হয়। তো স্প্রে গুলো করলে সর্দি দূর হয়ে যায়। স্প্রে নানা ধরনের মেডিসিন পাওয়া যায়। আমরা একটা কোম্পানির থেকে একটা মেডিসিন নেই, সেটা হচ্ছে আপনারা শুরুতেই দেখছেন ভিডিওতে একটা মেডিসিন মিক্স করতেছি। আপনারা মেডিসিন ছাড়াও কিন্তু সর্দি ভালো করতে পারেন। সেটা হচ্ছে বাড়ির যেগুলো থাকে রসুন, এগুলো দিয়ে করতে পারেন। এছাড়া রুচির জন্য নানা ধরনের জিনিসপাতি থাকে, সেগুলো হচ্ছে বাড়ির প্রাকৃতিক জিনিসপাতি দিয়ে আপনি করতে পারেন। যাদের যাদের প্রয়োজন কমেন্ট করবেন। তো স্প্রে গুলো করতেছি আর আপনাদের দেখাই স্প্রে গুলো কেমন করে করবেন। অনেকেই দেখা যাচ্ছে অনেক উপর দিয়ে করে, বা অনেকেই দেখা যাচ্ছে শুধু নিজ দিয়ে মুরগি গায়ে করে। দেখা যাচ্ছে গরমের সময় গায়ে করে, ভিজে টিজে যায়, মুরগির আরো ক্ষতি হয় বা স্ট্রোক করার একটা ঝুঁকি থেকে যায়। কারণ হচ্ছে গায়ে যদি পানি পড়ে, হালকা পানি, গরমের উপর পানি পড়লে দেখা যাচ্ছে গরমটা আরো উত্তাপ হয়। তো এইভাবে স্প্রে করবেন, চারিদিকে ছড়া যাবে, ঘনে পড়বে। আপনি ঘন বলতে যে লিটার গুলো আছে, লিটার গুলো পড়বে, খাদ্যতে পড়বে, পানিতে পড়বে, মুরগির গায়ে পড়বে, তো কাজে দিবে। দেখা যাচ্ছে মুরগিগুলা খুব সুন্দর সাইজ। স্প্রে করতেছি সরে সরে যাচ্ছে, কিন্তু তারপরে আমি আমার লাইনটা বরাবর ঠিক রাখবো। আর যেদিকে মুরগি বেশি সেই দিকে একটু বারবার বেশি করে দেওয়ার চেষ্টা করবো। এই পুরা খামারে মোটামুটি 2 লিটারই যথেষ্ট। এখন আমি একবার স্প্রে করতেছি, এর আগে একবার করছি অলরেডি। আবার একবার লাস্টের দিকে করব, শেষ বেলার দিকে, এখন দুপুর পর্যায়ে করতেছি। তো স্প্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাই, আমি যেটা বলবো। যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেনই যে অন্তর পোল্ট্রিতে নানা ধরনের গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হয়। তো সবাই চ্যানেলের সাথে থাকবেন। আর সবার কাছে অনুরোধ রইলো, আশা করছি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক করবেন, করে আরো সামনে নতুন নতুন ভিডিও আশা করছি সবাই পাবেন। আসলে শুরু থেকে ভিডিও না দেখলে কোনো কিছুই বোঝা যায় না, তাই সবাই শুরু থেকে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন। আশা করছি সবার জন্য কাজে লাগবে। এছাড়া সামনে যে ভিডিওগুলো তো আসতেছে সেগুলো আরো গুরুত্বপূর্ণ, যদি আপনি মুরগি ভালো করতে চান। তো দেখুন মুরগিগুলোর অবস্থা।